ওয়ার্ল্ড কাপ 2026 কে হবে চ্যাম্পিয়ন, কে নেবে এবারের ট্রফি? টপ 6 ফেভারিট দলের রহস্য উন্মোচন। 48টা দেশ, একটাই ট্রফি। কিন্তু সত্যি বলতে সবাই জানে এই ট্রফির আসল দাবিদার মাত্র কয়েকটা দল। আজকে আমরা সেই সম্ভাব্য 6টা দলকে বিচার করব, তাদের শক্তি, তাদের দুর্বলতা আর সেই একটা করে চমকের তথ্য যা তোমাকে নতুনভাবে ভাবাবে। শেষ পর্যন্ত থাকো, তোমার প্রিয় দলের গল্পটা সত্যি হতেও পারে এবার। আর কমেন্টে তোমার প্রিয় দলের নাম লিখে দিতে পারো। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে শুরু করা যাক। 6 নম্বরে পর্তুগাল। একটা চমকের তথ্য দিই, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন 41 বছর বয়সী, 960-এর বেশি ক্যারিয়ার গোল, 6ষষ্ঠতম ওয়ার্ল্ড কাপ। ফুটবল ইতিহাসে এর আগে কেউ 6টি ওয়ার্ল্ড কাপে গোল করেননি। রোনাল্ডো সেই রেকর্ড গড়েছেন 41 বছরে। এই মানুষটা থামতে রাজি নন। পর্তুগাল জিততে পারে কারণ ব্রুনো ফার্নান্ডেস এখন দলের নতুন মস্তিষ্ক। লিয়াও, ভিটিনিয়া, অ্যাটাকার মিডফিল্ডে ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্ট। আর রোনাল্ডো একটা মুহূর্তই যথেষ্ট। কিন্তু ব্যর্থ হওয়ার কারণ, পর্তুগাল বড় টুর্নামেন্টে বারবার হোঁচট খেয়েছে। চাপের মুহূর্তে তারা নিজেদের হারিয়ে ফেলে। এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় দুর্বলতা। 5 নম্বরে ইংল্যান্ড। 1966, 60 বছর আগে ইংল্যান্ডের একমাত্র ওয়ার্ল্ড কাপ। প্রতি 4 বছর একটা স্লোগান ওঠে, ইটস কামিং হোম। প্রতিবারই হতাশায় শেষ। কিন্তু এবারের ইংল্যান্ড স্কোয়াড দেখলে মনে হয় হয়তো এবার সত্যি আসবে। জুড বেলিংহ্যাম 22 বছরে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড শাসন করছেন। হ্যারি কেইন বায়ার্ন মিউনিক 94 ম্যাচে 98 বুন্ডেসলিগা গোল করেছেন বুন্ডেসলিগাতে। বুকাইও সাকা প্রিমিয়ার লিগের সেরা উইঙ্গার্সদের একজন। এই 3 জনের কম্বিনেশন যে কোনো দলের জন্য নাইটমেয়ার। ইংল্যান্ড জিততে পারে কারণ স্কোয়াড ডেপথ এখন ইতিহাসের সেরা পর্যায়ে, কিন্তু ব্যর্থ হওয়ার কারণ পেনাল্টি, শুটআউট, ট্রমা আর বিগ মোমেন্টে পুরো দল একসাথে ভেঙে পড়ার সেই পুরনো অভ্যাস। এটা ইংল্যান্ডের সবচেয়ে বড় শত্রু নিজেরাই। 4 নম্বরে স্পেন, ইউরো 2024 চ্যাম্পিয়ন। একটা চমকের তথ্য, লামিন ইয়ামালের জন্ম 2007 সালে। যে বছর রোনাল্ডো প্রথম ব্যালন ড'র জিতেছিলেন, সে বছর জন্ম এই ছেলের। আর এখন 18 বছর বয়সে সে এই ওয়ার্ল্ড কাপে স্পেনের সবচেয়ে বড় অস্ত্র। স্পেন জিততে পারে কারণ তাদের পজিশন ফুটবল এখনও বিশ্বসেরা। ইয়ামাল, ওলমো, ওয়ারজাবাল অ্যাটাকে অসাধারণ ডেপথ। কোচ লুইস দে লা ফুয়েন্তে জানেন কিভাবে টুর্নামেন্ট জিততে হয়। কিন্তু ব্যর্থ হওয়ার কারণ স্পেন চাপের মুহূর্তে মাঝে মাঝে নিজেদের হারিয়ে ফেলে। আর ইয়ামাল এখনও মাত্র 18। বড় নকআউট ম্যাচের সেই নির্মম চাপ তার কাঁধ সামলাতে পারবে কিনা সেটা এখনও অজানা। 3 নম্বরে আর্জেন্টিনা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। 2022-এর সেই রাতটার কথা মনে আছে? বাংলাদেশের রাস্তায় মানুষ নেমে এসেছিল। মেসির হাতে ট্রফি, সেই দৃশ্য দেখে লক্ষ মানুষের চোখে জল এসেছিল। এবার সেই মেসি আবার মাঠে, 39 বছর বয়সে, 6ষ্ঠ ওয়ার্ল্ড কাপ। একটু থামুন, 39 বছর বয়সে ওয়ার্ল্ড কাপ, এটা ফুটবল ইতিহাসে আগে কেউ এই লেভেলে করেননি। আর মেসি এই টুর্নামেন্টে যা করছেন তা বলার ভাষা নেই। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক, ওয়ার্ল্ড কাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আর্জেন্টিনা জিততে পারে কারণ মেসি ছাড়াও এই দল বিশ্বমানের। জুলিয়ান আলভারেজ শান্ত মাথায় ব্রুটাল গোল করার ক্ষমতা আছে। এমিলিয়ানো মার্টিনেজ আর লাউতারো মার্টিনেজ বক্সের ভেতরে অপ্রতিরোধ্য। কোচ স্কালোনি টুর্নামেন্ট ম্যানেজমেন্টে বিশ্বের সেরাদের একজন। কিন্তু ব্যর্থ হওয়ার কারণ ডিফেন্স নিয়ে প্রশ্ন এখনও আছে। আর ইতিহাসে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিতেছে মাত্র 2টি দল, ইটালি আর ব্রাজিল। এই চাপটা আর্জেন্টিনাকে ভেতর থেকে কতটা এফেক্ট করে সেটাই দেখার। তবু বাংলাদেশের কোটি ভক্তের হৃদয়ে একটাই প্রার্থনা, মেসির শেষ ওয়ার্ল্ড কাপে আরেকটা অলৌকিক কাণ্ড। 2 নম্বরে ব্রাজিল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু 2002-এর পর 24 বছর একটাও ট্রফি নেই। বাংলাদেশে ব্রাজিলের যে কোটি কোটি ভক্ত আছেন, তাদের জীবনের একটা বড় অংশ কেটে গেছে এই একটা ট্রফির অপেক্ষায়। এবার নতুন আসার কারণ আছে। কার্লো অ্যাঞ্চেলটি, ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব কোচ, রিয়াল মাদ্রিদকে 5টি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। এবার ব্রাজিলে। আর এবার ফিরেছেন নেইমার। 2023-এ মাঠে স্ট্রেচারে করে বেরিয়েছিলেন। ACL ছিঁড়ে গিয়েছিল। অনেকে ভেবেছিল হয়তো আর ফিরবেন না, কিন্তু ফিরলেন প্রায় 1000 দিন পর।
এই ব্রাজিল জিততে পারে কারণ ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে বিশ্বের সেরা উইঙ্গার। তার পেস আর স্কিলে যে কোনো ডিফেন্ডার ভয় পায়। নেইমার যদি ফিট থাকেন, ভিনিসিয়াস আর নেইমার একসাথে এই কম্বিনেশন সামলানো পৃথিবীর যে কোনো দলের জন্য নাইটমেয়ার। আছে রাফিনিয়া, এনরিক, মাথিউস কুনিয়া, ব্রুনো গিমারেজের মতো স্কোয়াড ডেপথ। আর অ্যানচেলত্তির ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স এটাই ব্রাজিলের সবচেয়ে বড় নতুন সম্পদ। কিন্তু ব্যর্থ হওয়ার কারণ নেইমারের ফিটনেস নিয়ে সংশয় সব সময় থাকবে, আর 2014 সেই ক্ষত এখনো শুকায়নি। বড় ম্যাচে ব্রাজিলের মানসিক দৃঢ়তা নিয়ে এখনো প্রশ্ন আছে। তবু ব্রাজিল মানে সম্ভাবনা, ব্রাজিল মানে সৌন্দর্য, ব্রাজিল মানে স্বপ্ন। বাংলাদেশের হলুদ জার্সির ভক্তরা বিশ্বাস করে এবার সেই স্বপ্ন সত্যি হবে। মিশন হেক্সা। 1 নম্বরে ফ্রান্স। সব অডস, সব ডেটা, সব এক্সপার্ট একটাই নাম বলছে। কেন? কারণ এই স্কোয়াডে যা আছে তা অন্য কোনো দলে নেই। কিলিয়ান এমবাপে 27 বছর বয়সে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, রিয়াল মাদ্রিদে খেলছেন। এই টুর্নামেন্টে তিনি মেসির ওয়ার্ল্ড কাপ গোল রেকর্ড ভাঙার রেসে আছেন। কিন্তু শুধু এমবাপ্পে নয়, উসমান ডেম্বেলে, ব্যালন-ড'র উইনার মাইকেল ওলিসে বায়ার্ন মিউনিকে এই মৌসুমে 15 গোল 27 অ্যাসিস্ট। ডিজায়ার ডোয়ে ইউরোপের সেরা আন্ডার-21 প্লেয়ার। ব্র্যাডলি বার্কোলা 90 মিনিটের জন্য শুরু না করলেও বেঞ্চ থেকে উঠে ম্যাচ বদলে দিতে পারেন। এরা ফ্রান্সের বেঞ্চে বসেন, ভাবো একবার। ফ্রান্স জিততে পারে কারণ অ্যাটাক, মিডফিল্ড, ডিফেন্স প্রতিটা ডিপার্টমেন্টে এই দলের ডেপথ অতুলনীয়। আর এমবাপ্পে যখন জ্বলে ওঠেন, কোনো ডিফেন্স তাকে আটকাতে পারে না। কিন্তু ব্যর্থ হওয়ার কারণ ফ্রান্সের ড্রেসিং রুমে ইন্টারনাল ড্রামার ইতিহাস আছে। 2022-এ সব থেকেও আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরেছিল। এই দল কখনো কখনো নিজেরাই নিজেদের শত্রু হয়ে যায়। তবু 1998, 2018, এবার 2026 সব তথ্য এক জায়গাতেই আঙুল তুলছে। তাহলে কে চ্যাম্পিয়ন হবে? ডেটা বলছে ফ্রান্স, ইতিহাস বলছে সারপ্রাইজ আসবেই, আর বাংলাদেশের হৃদয় বলছে আর্জেন্টিনা অথবা ব্রাজিল। একটা কথা মনে রাখো, শেষ 5টি ওয়ার্ল্ড কাপে 5টি ভিন্ন দল চ্যাম্পিয়ন হয়েছে। এই খেলায় কেউ নিশ্চিত না। তুমি কাকে চ্যাম্পিয়ন মনে করো এবং কেন তা কমেন্টে লেখো। একটা লাইক দাও, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।